গণিত প্রকাশ নবম শ্রেণী। কোষে দেখি 20 স্থানাঙ্ক জ্যামিতির 276 পাতায় 11 দাগের যে এমসিকিউ অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা একটু কষবো। দেখো সংক্ষেপে কিভাবে কষবো একটু দেখে নাও, তাহলে তোমরাও কষতে পারবে, সহজেই কষতে পারবে। দেখো 1 দাগের অঙ্কটা কি বলেছে, 0,4 0,0 এবং -6,0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এতে লেখা আছে 24 বর্গ একক, বিতে লেখা আছে 12 বর্গ একক, সিতে 6 বর্গ একক, ডিতে 8 বর্গ একক। এই চারটির মধ্যে কোনটি হবে? দেখো আমরা যেভাবে করে এসেছি সেইভাবে করতে গেলে আমরা তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। একটা দেখো 0,0 0,0 এই 0,4 0,0 আর -6,0 ABC একটা ত্রিভুজ এঁকেছে। এই ত্রিভুজটির এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের সূত্র অনুযায়ী আমরা যদি করি তাহলে আমি সূত্রতে মান বসিয়েও করতে পারবো। 1/2 মড প্রথম বন্ধনী আরম্ভ, দেখো XY যুক্ত XY যুক্ত XY। সংক্ষেপে বুদ্ধিটা বলে দিচ্ছি তোমার, XY তিনবার লিখে নাও, মাইনাস দিয়ে আবার ভেতর YX প্লাস দিয়ে লিখে নাও, মাইনাস এইখানে মাঝে মাইনাস দিয়ে। প্রথমেরটা 1 2 2 3 3 1, যেটা এখানে শেষ হচ্ছে সেটা এখানে ঘুরে আসছে। আবার দেখো এটা এখানে শেষ হচ্ছে, এখানে এটা ঘুরে আসছে। ঠিক একইভাবে 1 2 2 3 3 1, ঠিক আছে। তার মানে x1 y2 x2 y3 x3 y1 মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1, এইভাবে মানটা বসিয়ে তোমরা করতে পারো। ঠিক আছে, এবার যেহেতু এমসিকিউ অঙ্ক, বেশি সময় নষ্ট না করে সহজে কিভাবে করব দেখো তোমাদের দেখাচ্ছি। প্রথমে কি করলাম, প্রথমে যে স্থানাঙ্কটা লেখা আছে 0,0, দেখো এখানে 0,4 এই 0,4 লেখা আছে, 0,4 লিখে দিয়েছি। তারপর বিয়েরটা দেখো 0 0 লিখে দিয়েছি, তিনেরটা -6 0, আর প্রথমেরটা আরেকবার লিখবো। এবার এইটা 0-র সঙ্গে 0, এটার সঙ্গে এইটা, একবার এটার সঙ্গে এইটা। দেখো তাহলে আমার ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, সংক্ষেপে সঙ্গে সঙ্গে হয়ে যাবে 1/2 মড প্রথম বন্ধনী আরম্ভ করলাম। দেখো 0কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, ঠিক আছে। আবার দেখো এই 0কে 0 দিয়ে গুণ করলে 0 হয়। আবার দেখো -6কে 4 দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে -6 4 24। এবার মাইনাস চিহ্ন দিলাম, আবার প্রথম বন্ধনী আরম্ভ করলাম। দেখো কি আছে, এবার এই দিক থেকে দেখো 0কে 4 দিয়ে গুণ করছি 0 হয়। আবার দেখো -6কে 0 দিয়ে গুণ করছি 0 হয়। আবার দেখো 0কে 0 দিয়ে গুণ করছি কত হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে সমান কত হয়ে গেল, 1/2 মড এই দেখো এইটা পেলাম -24, আর এইদিকে দেখো 0 মানে কোনো ভ্যালু নেই, তাহলে কত হলো, এবার মড চিহ্নটা তুলে দিলাম, সমান 1/2 গণিত -24 2 12 দুগুণে 24। যখনই মড চিহ্ন তুলে দিয়েছি তখন চিহ্নটা পাল্টে গেল, সমান হয়ে গেল 12 বর্গ একক। তাহলে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি কি হবে, 12 বর্গ একক। দেখো তার মানে উত্তর হয়ে গেল এই বিয়েরটা 12 বর্গ একক। বোঝা গেছে নিয়মটা? দেখো এবার 2 এর অঙ্কটা দেখো কি বলেছে, 7, -5 -2,5 এবং 4,6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে দেখো ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু যেহেতু দেওয়া আছে তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা সহজেই বের করতে পারবো। কী করে বের করবো না, ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, কী দেওয়া আছে ধরে নিলাম 2টা ত্রিভুজটা। দেখো এই একটা ত্রিভুজ, ত্রিভুজ তিনটি দ্বারা ত্রিভুজের বিন্দু তিনটাতে কী দেওয়া আছে, একটা হচ্ছে 7, -5, এটা এ ধরো, আর বিটা দেওয়া আছে -2,5, আর সিটা দেওয়া আছে 4,6। এই বিন্দু তিনটে দিয়ে গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী কী দেওয়া আছে দেখো, অপশানে দেওয়া আছে 3, -2 3, বিয়েরটা দেওয়া আছে 2,3, সিয়েরটা দেওয়া আছে 3,2, ডিয়েরটা 2, -3। কোনটা হবে দেখো খুব সহজেই আমরা বুঝতে পারছি। এখানে দেখো x1 মানে কত, x1 সমান হচ্ছে 7, y1 সমান হচ্ছে -5। দেখো x2 সমান কত, x2 সমান হচ্ছে কত না -2, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2 সমান কত হয়ে গেল 5। আবার দেখো x3 সমান হয়ে গেল কত 4,
আর y3 সমান হয়ে গেল কত না 6। তাহলে আমার ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত আমি লিখব, আমরা সূত্র কি জানি না x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। বোঝা গেছে? তাহলে দেখো এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি, x1 মানে 7 মাইনাস 2 প্লাস 4 বাই 3। এখানে আমার মানগুলো দেওয়া আছে সব। y1 মানে হচ্ছে কত মাইনাস 5 প্লাস 5 আর প্লাস 6 বাই 3। দেখো এটা ক্যালকুলেশন করলাম, 7 4 11 থেকে 2 চলে গেলে কত থাকে 9 বাই 3। আর এটা দেখো 5 5 চলে গেল প্লাস 5 মাইনাস 5 কেটে গেলো 6 বাই 3 মানে হচ্ছে 3 দুগুণে 6টা 2 আর এটা 3 3কে 9 3 সমান হয়ে গেল কত 3,2। তাহলে উত্তর কোনটা হয়ে গেল, উত্তর হয়ে গেল সি এরটা। উত্তর কোনটা হয়ে গেল, সি এর দাগে 3,2। বোঝা গেছে? এই দেখো এই উত্তরটা হয়ে গেল 3,2। এবার 3-এরটা দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। এ ও সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 0,4 এবং 3,0 হলে এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এতে বলছে 12 বর্গ একক, বিতে বলছে 6 বর্গ একক, সিতে বলছে 24 বর্গ একক, ডিতে 8 বর্গ একক। কোনটা হবে? তাহলে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, দেখো এটা আরও সহজে হয়ে যাবে। কি করে করব? 3-এরটা ঠিক আছে, বলছে একটা সমকোণী ত্রিভুজ এরকম আছে ধরো, তাহলে ত্রিভুজটার স্থানাঙ্ক কি দেওয়া আছে দেখো, একটা দেওয়া আছে এটা দেওয়া আছে 0,4, বি এর স্থানাঙ্কটা কি দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ দেওয়া আছে দেখি এ বি সি সমকোণ, এ বি সি সমকোণ। প্রথমে বলছে এ বি সি, এইটা এ এটা বি আর এটা হচ্ছে সি। এ বি সি ত্রিভুজের এই বি কোণটা সমকোণ মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে বলেছে দেখো বলেছে এ ও সি এর স্থানাঙ্ক 0, তাহলে এ স্থানাঙ্ক 0,4, এটা 0 আর সি এর স্থানাঙ্কটা বলে দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0, এটা বলে দেওয়া আছে 3,0। তাহলে আমাকে কি বার করতে বলছে, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে যেহেতু আমাকে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বলেছে বার করতে, তাহলে দেখো আমি যদি এটা একটা গ্রাফে বসাই, তাহলে দেখো আমরা কীরকমভাবে লিখি, এইভাবে গ্রাফটা টানি তো, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে আমার এখানে লেখা আছে দেখো বি, এই সি বিন্দুর স্থানাঙ্কটা লেখা আছে 3,0। তার মানে এইখানে কত 3 মানে কি, এখানে এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান 0, তার মানে এখান থেকে আমি ক ঘর গেলাম 3 ঘর গেলাম, তাই তো। এক্স এর মান 3, ওয়াই এর মান 0 মানে এই ঘরে 3 ঘর গেলাম মানে 3। এটার মান কত দাঁড়িয়ে গেল, এটার মান দাঁড়িয়ে গেল 3 একক। আবার এইদিকে দেখো উপরের দিকে যে মানটা দেয় 0,4, এই জায়গায় দেওয়া আছে 0,4, তার মানে এক্স এর মান 0 মানে এই ঘরেই থাকছে, ওয়াইয়ের মানটা 4 ঘর উপর দিকে উঠে গেল, তার মানে এই বাহুটা কত হয়ে গেল 4। তা দিয়ে বলছে এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা তোমাকে বার করতে বলেছে। তাহলে এটা আমি পেয়ে গেলাম 3 একক আর এটা পেয়ে গেলাম 4 একক। তাহলে আমরা এখানে সহজেই বের করে নিতে পারবো কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল এটা থেকে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হলো, 1/2 গুণিত ভূমি গণিত উচ্চতা সমান দেখো 1/2 গণিত ভূমি মানে কত পেয়েছি 3 আর উচ্চতা কত 4, তা 2 দুগুণে 4 সমান 3 দুগুণে 6 বর্গ একক। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে গেল 6 বর্গ একক। তার মানে কোন উত্তরটা হয়ে গেল, বি এর উত্তরটা 6 বর্গ একক। ঠিক আছে, বোঝা গেছে? এবারে দেখো 3-এরটা হয়ে গেল, 4-এরটা দেখো 0,0 4,-3 এবং এক্স ওয়াই বিন্দু তিনটি সমরেখা হলে এ সমান x সমান 8, ওয়াই সমান -6, বি সমান x সমান 8, ওয়াই সমান 6 আর সি এর দাগে বলেছে x সমান 4, ওয়াই সমান -6 আর ডি এর দাগে x সমান -8, ওয়াই সমান -6। কোনটা হবে? দেখো তাহলে এ বি আমরা জানি কি বলতো, বিন্দুগুলো ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 0 হয়ে যায় তাহলে জানবো সেই ওই 3টে বিন্দুই হয়ে যাবে সমরেখ, তাই তো। 4-এরটা দেখো, দেখো তাহলে কি বলছে,
ধরে নিলাম বিন্দু তিনটে এইভাবে পড়ে আছে, এটা ধরো 0,0 আর এটা ধরো 4,-3, আরেকটা বলছে XY, X,Y, কারণ এই বিন্দুটা হলো X,Y। তাহলে দেখো আমি যখন আমার নিয়মই করতে যাই, ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হলে আমরা জানি কি না, যেহেতু তিনটি বিন্দু সমরেখ, তাই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 0 হবে। তাহলে দেখো আমি সহজেই করতে পারবো। কি করে করতে পারবো? আমি তোমাদের শেখালাম মাত্র যে 0, প্রথমের মানটা লিখলাম, তারপরের মানটা লিখলাম, তারপরে স্থানাঙ্কটা লিখলাম, আর প্রথমেরটা আরেকবার ঘুরে লিখলাম। তাহলে দেখো প্রথমে এটাতে 0কে -3 দিয়ে গুণ করলে যে 0কে যে কোনো, অতএব ক্ষেত্রফল সমান কি হলো? 1/2 মড, তাহলে 0কে 3 দিয়ে গুণ করলে 0 হলো, আবার 4কে y দিয়ে গুণ করলাম প্লাস 4y, বোঝা গেছে? আবার xকে 0 দিয়ে গুণ করলাম, 0 হলো, এটা হয়ে গেল মাইনাস। আবার দেখো এখানে এই দিক দিয়ে দেখো 4কে 0 দিয়ে গুণ করছি, 0 হলো, প্লাস 3কে x দিয়ে গুণ করছি, -3 আছে, তাহলে -3x, এটা মাইনাস হয়ে গেল -3x, আবার 0কে y দিয়ে গুণ করছি, 0 হলো। তাহলে এটা ইকুয়াল টু নিশ্চয়ই 0 হবে যদি তারা সমরেখা হয়, তাহলে এখানে সমান দেওয়ার দরকার নেই। দেখো বা, তাহলে 1/2 মড, এটা কত পেলাম? 4y, এটা দেখো প্লাসে মাইনাসে -3x মড দিয়ে দিলাম সমান 0। তাহলে আমি লিখতে পারি কি, দেখো এটা 4y -3x/2, তার কোনাকুনি গুণ করে দিলে কি দাঁড়ালো না 4y -3x, এই ভুল করেছি, এই যে -3 আছে, এখানে -3x আছে, মাইনাসে মাইনাসে +3x হবে, সমান হয়ে গেল 0। এই যে 2কে 0 দিয়ে গুণ করছি, 0। তাহলে 4y + 3x সমান 0। এবার আমার যে মানগুলো দেয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো বসাবো।